নমস্কার, নিউজ বর্তমান বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন। আজকের প্রতিবেদনটা আমি এখান থেকে শুরু করছি। যেটা হচ্ছে যে আজকে খুব চর্চিত বিষয় এবং খুব ইন্টারেস্টিং একটা নিউজ, যেটা অলরেডি আপনারা ইতিমধ্যেই মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ইউটিউব যে খবরের চ্যানেল আছে অলরেডি আপনারা পেয়ে গেছেন। এবং সব থেকে বড় কথা যে মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা একটা নাম এখন খুব চর্চিত বিষয়, যেটা হচ্ছে জ্যোতি মালহোত্রা। যে জ্যোতি মালহোত্রা, আমরা ইতিমধ্যে যেটুকু জানতে পেরেছি যে জ্যোতি মালহোত্রা একজন খুব নামকরা ইউটিউবার। অবশ্য আমি শুনিনি, কে শুনেছে জানি না, কিন্তু আমি তো শুনিনি, কিন্তু তার ইউটিউব প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছি যে তার প্রায় 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। এবং প্রত্যেকটা ভিডিও উনি যেগুলো ছেড়েছেন সেগুলোতে আপনার প্রায় 2 লাখ 2.5 লাখ, কোনোটায় 3 লাখ 4 লাখও ভিউজ হয়েছে। তো যখন কোনো ইউটিউবারের তার 4 লাখের কাছে সাবস্ক্রাইবার থাকে এবং 2.5 লাখ 3 লাখ ভিউয়ার্স হয়, তখন আমরা তাকে যথেষ্ট একজন দক্ষ এবং স্ট্যান্ডার্ড ইউটিউবার বলতেই পারি। তো তাদের লিস্টের মধ্যে জ্যোতি মালহোত্রাও পড়ে। তো জ্যোতি মালহোত্রার সম্পর্কে আপনারা অলরেডি সবকিছুই শুনে নিয়েছেন যে জ্যোতি মালহোত্রা কোথাকার ইউটিউবার এবং কোত্থেকে উনি ইউটিউব করেন এবং তার জন্মস্থানটা কোথায়। অলরেডি আমরা যেটুকু জানতে পেরেছি যে জ্যোতি মালহোত্রা উনি ইউটিউব করেন এবং ভিন্ন ভিন্ন দেশে উনি ভ্রমণ ইতিমধ্যে করেছেন। ভিন্ন ভিন্ন দেশে যে ভ্রমণ করেছেন তার বিভিন্ন রকম ভিডিও আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে খুব বড় ইন্টারেস্টিং একটা ব্যাপার যে উনি আমাদের যেতে বললে বা আপনাদের যেতে বললে আপনারা কোথায় যাবেন, ভিন্ন ভিন্ন বাইরের দেশে ফরেন কান্ট্রিগুলোতে যাবেন এবং আপনারা গেলে সুইজারল্যান্ডে যাবেন, দুবাই যাবেন, আমেরিকা যাবেন, আমিও সেখানেই যাব। কিন্তু আমাকে যদি কেউ বলে যে তুমি একটু পাকিস্তানে ঘুরে আসো, আমি তো যাবই না। কেন? পাকিস্তানের যা আভ্যন্তরীণ প্রেক্ষাপট এবং তার যা, আমরা ইতিহাস তো পড়েছি, আমরা পড়াশোনা করেছি, তো ইতিহাসের দিকে তাকালে আমরা পাকিস্তানের যা স্বরূপ দেখেছি, তাতে তো পাকিস্তানের নামটা, বাইরের দেশে বিদেশ ভ্রমণ করতে গেলে আমরা বিদেশের কথা ভাবি, কিন্তু পাকিস্তানের কথা কোনোভাবেই ভাবি না। কিন্তু সেই ক্ষেত্রে জ্যোতি মালহোত্রা পাকিস্তানে একবার দুবার নয়, 4-4বার পাকিস্তান ভ্রমণ করেছেন। শুনতে পেলেন তো? 4-4বার পাকিস্তান ভ্রমণ করেছেন। এবং রিসেন্টলি 2025-এ লাস্ট বার উনি পাকিস্তানে গিয়ে পাকিস্তানে ঘুরে এসছেন এবং পাকিস্তানে বিভিন্ন জায়গায় উনি ঘুরে এসছেন এবং তার ভিডিও আমরা বিভিন্নভাবে দেখেছি। এখন বক্তব্য যেটা হলো যে উনি, আমরা সম্ভবত যেটা জানতে পেরেছি, উনি নাকি আইএসআই এর এজেন্ট এবং সমস্ত তথ্য ভারতবর্ষ থেকে উনি আইএসআই এর কাছে পাচার করতেন। তো উনি যেমন বিদেশে ঘুরেছেন সেটা তো একটা বড় কথাই, তার সঙ্গে উনি ভারতের ভিন্ন ভিন্ন স্থানে ঘুরেছেন, ইভেন কলকাতাতেও ঘুরেছেন। তো কলকাতার বিশেষ কয়েকটা জায়গা বলতে গেলে উনি সবই ঘুরেছেন। সেটা হাওড়া স্টেশন হতে পারে, সেটা শিয়ালদা স্টেশন হতে পারে, সেটা আরো কিছু পশ্চিমবঙ্গের দর্শনীয় স্থান, বিশেষ করে কলকাতা বেস্ট যেসব জায়গাগুলোতে উনি ঘুরেছেন এবং তার ভিডিও শুট করেছেন এবং আমরা সেটা আমরা দেখতে পেয়েছি। এবার আমার কাছে বক্তব্য হলো যে উনি হঠাৎ করে পাকিস্তানের চরবৃত্তি করতে গেলেন কেন? কি এমন দায় পড়ে গেছিল? তো আমরা যেটুকু জানি যে একজন ইউটিউবার যদি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে, মোটামুটি সে আনুমানিক মাসে 30 থেকে 35 হাজার টাকা সে ইউটিউব চ্যানেল বলুন, বিভিন্ন ব্র্যান্ডকে এন্ডোর্সমেন্ট করা বলুন, বিভিন্ন ক্ষেত্রে সেই টাকাগুলো কিন্তু অর্জন করতে পারে এবং তার যথেষ্ট একটা সচ্ছল জীবনযাপন সে করতেই পারে, যেখানে তার যদি কারোর 1 লাখ সাবস্ক্রাইবার হয়। তো সেই ক্ষেত্রে জ্যোতি মালহোত্রার 4 লাখ সাবস্ক্রাইবার এবং তার ভিউয়ার্সও যথেষ্ট ভালো, তার ভিউজ যথেষ্ট, প্রত্যেকটা ভিডিও সে যখন ছাড়ে তার প্রত্যেকটা ভিডিওতে কমসে কম 2 লাখ থেকে 3 লাখ ভিউজ আমরা দেখতে পাই। তো অবশ্যই আপনারা জানেন যে ইউটিউব ভিউজ থেকে পয়সা দেয়। তো তার সকল সচ্ছল ভাবে চলার কথা, সেই ক্ষেত্রে উনি কেন পাকিস্তানের একটা, যে দেশটার কোনো ইকোনমি নেই, শুধু একটা ইকোনমি, যে সে টেরোরিজমকে প্রমোট করে, যত রকম টেরোরিজম অ্যাক্টিভিটিস
সারা পৃথিবীর বুকে প্রত্যেকটা দেশে যত রকম আতঙ্কবাদী, তো সেই ক্ষেত্রে যথেষ্ট তার একটা সুন্দর জীবন উনি লিড করতেই পারতেন, কিন্তু হঠাৎ করে উনি পাকিস্তানের চরবৃত্তি করতে গেলেন কেন? যে দেশটা ভিন্ন ভিন্ন সময় ভারতে প্রত্যেকটা ক্ষেত্রে ভারতে রক্ত ঝরিয়েছে, রক্তপাত করেছে, নিঃস্বার্থ এবং নির্ভীক মানুষগুলোকে, এবং সেই ক্ষেত্রে মানে নিরীহ মানুষগুলোকে এইভাবে খুন করা, তাদেরকে মারা, তাদেরকে ধর্ম দেখে দেখে তাদেরকে খতম করা, এই সব কর্মকাণ্ডগুলো একমাত্র পাকিস্তানের পক্ষেই সম্ভব। এবং পাকিস্তান আজ থেকে নয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে, যখন থেকে পাকিস্তান ভাগ হয়েছে, তারপর থেকেই পাকিস্তানের কিন্তু একটাই কাজ হচ্ছে যে ইকোনমি একটাই, যে টেরোরিজমকে সারা পৃথিবীর বুকে প্রমোট করো, এবং সারা পৃথিবীর যেসব জায়গাগুলোকে আমি আমার টেরোরিজমকে, শত্রুকে ছড়িয়ে দিতে পারবো, এবং তারা কি করবে, তারা পাকিস্তানে জন্ম নেবে, পাকিস্তানে বড় হবে, পাকিস্তানে ট্রেনিং নেবে, পাকিস্তান থেকে বিদেশের মাটিতে গিয়ে তারা ধ্বংসলীলা চালাবে এবং সেই দেশকে রক্তাক্ত করবে। এটাই হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় স্বরূপ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই দেশটার এগেনস্টে যখন ভারত সরকার ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যখন কড়া পদক্ষেপ নিচ্ছে এবং তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যখন প্রত্যেকটা মুহূর্ত ভারত তৈরি, সেই ক্ষেত্রে জ্যোতি মালোত্রার মতন একটি মেয়ে হঠাৎ করে কেন পাকিস্তানের চরবৃত্তি করতে গেল, এই প্রশ্নটা আপনাদের মুখে মনে জাগে না? আমার তো মনে প্রচন্ডভাবে জাগে। এর একটাই কারণ হতে পারে যে এই যে বড় বড় জঙ্গি সংগঠনগুলো, যারা অ্যাকচুয়াল আপনার প্রত্যেকটা মানুষকে তার কাজের জন্য কাজে লাগায়, তারা নয় তাকে টাকা দিয়ে কেনে, নয় কোটি কোটি করোড় করোড় টাকা দিয়ে যেখানে তার সঙ্গে সদা হয়, বা আরো কিছু অনেক বাজে ব্যাপার যেগুলো আছে, যেগুলো আপনি অলরেডি ডিটেলসে গেলাম না, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো আমি জানি না জ্যোতি মালোত্রার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করা হয়েছিল, শুধু টাকাটাই কি অফার করা হয়েছিল, নাকি আরো কিছু ওনাকে অফার করা হয়েছিল, যার জন্যে উনি এতটা মন প্রাণ লাগিয়ে যে দেশে উনি জন্মগ্রহণ করলেন, যে দেশ, এত সুন্দর দেশ ওনাকে এত বড় হওয়ার জন্য সুযোগ করে দিল, সেই দেশটার সমস্ত তথ্য, সমস্ত খবর উনি কাকে দিচ্ছেন? না দিচ্ছেন একটা জঙ্গি দেশকে, যার নাম হচ্ছে পাকিস্তান। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি ভারত সরকারের কাছে একটাই আর্জি করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে, যে এই জ্যোতি মালোত্রার মতন অনেক স্পাই আমাদের ভারতবর্ষের বুকে ঘুরে বেড়াচ্ছেন, এবং তারা এখনো অ্যাক্টিভ আছে এবং আগামী দিনে অ্যাক্টিভ থাকবে। তো সেক্ষেত্রে এদেরকে যদি আটকাতে হয়, এদেরকে যদি বাঁধনে ঘিরতে হয়, বা এদেরকে যদি আটকাতে হয়, এদের দুষ্কর্মগুলোকে যদি বন্ধ করতে হয়, সেই ক্ষেত্রে ভারত সরকারকে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং এই জ্যোতি মালোত্রা বলুন, এবং এর সঙ্গে আরো 10 জন 8 জন ধরা পড়েছে, তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়, এটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখবো। এটা আমার আর্জি। জয় হিন্দ, বন্দে মাতরম।